স্টুডেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্টকে আমরা এইভাবে বুঝবো যে কোনো একটা দেশ বা অঞ্চলে যখন সোশ্যাল, কালচারাল এবং ডেমোগ্রাফিক্যাল এই যে এলিমেন্টস বা ফ্যাক্টরস গুলো থাকে, এগুলো যখন সমষ্টিগত রূপে একটা বিজনেসের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে, এটাকেই বলা হয় সোশ্যাল এনভায়রনমেন্ট। আচ্ছা, সোশ্যাল এনভায়রনমেন্টের একটা এক্সাম্পলস আমরা এভাবে নিতে পারি। আমাদের দেশ ভারতবর্ষে বিভিন্ন রকমের টেম্পারড জোন থাকার কারণে এইখানে মানে কিছু জায়গা আছে যেমন বরফ পড়ে, যেরকম জম্মু কাশ্মীর হয়ে গেল, দার্জিলিং হয়ে গেল। কিছু কিছু জায়গায় যেমন খুব বৃষ্টি হয়, মেঘালয়া বা চেরাপুঞ্জি, যেখানে কিছু জায়গায় না বৃষ্টি হয় না, সেখানে মরুভূমি দেখা যায়, যেমন রাজস্থান হয়ে গেল। কিছু জায়গা আছে যেখানে না ঠান্ডা থাকে না গরম থাকে, যেটা ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও রয়েছে আমাদের দক্ষিণ ভারতের কিছু অঞ্চল যেখানে সমুদ্র রয়েছে। তো এই যে সামগ্রিক যে ব্যবস্থাটা, সমষ্টিগত ব্যবস্থাটা, এটা একটা পরিবেশ। আচ্ছা, এই বিভিন্ন পরিবেশের যেরকম সোশ্যাল সোসাইটি আলাদা, কালচার আলাদা, ডেমোগ্রাফিক যে সিচুয়েশন সেটা আলাদা। তো এই সামগ্রিক ব্যাপারটা যখন এক হয়ে একটা বিজনেসের আনুকূল্যে একটা বিজনেস ক্রিয়েট করতে সাপোর্টশীল হয় বা সাপোর্টিভ হয়, তখন তাকে বলা হয় সোশ্যাল এনভায়রনমেন্ট। যেরকম ট্যুরিজম বিজনেস হচ্ছে এটার এক্সাম্পল। বিভিন্ন জায়গায় ট্যুরিজম যে বিজনেস গুলো খুব ভালো প্রায়োরিটিস পেয়েছে। তো সামগ্রিক ব্যাপারটাকে আমরা এইভাবে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।